আরেকটা বিষয় হলো যে আপনার নাজমুল ভাই, আমি আপনার উদ্দেশ্যে বলছি, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনি যোগাযোগ করেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই দেখছেন এটা আমি alibaba.com থেকে নিয়েছি, alibaba.com। এখন এটা একটা কাটিং টুলস। তো চলুন দেখি আমরা এটার ভিতরে কেমন ধরনের ইয়েগুলো পাচ্ছি। রাউন্ড কাটার, 60 mm ব্লেড, পেপার, কাটিং ম্যাট। এটা হচ্ছে যে পেপার, স্ক্রু, একটা অ্যালেন কেস। যে সেটে নাট লাগানোর যে গ্রুপ আছে, নাট এই সেটে হবে, যে সেটে গ্রুপটা আছে, এবং স্ক্রু এই সেটে, স্ক্রু সেটে অ্যালেন কি লাগবে। এটা হচ্ছে যে আপনার 60 mm ব্লেড। হ্যাঁ, 60 mm। এটা উল্টা লাগছে, এটা লাগবে এইভাবে। তো ওকে বন্ধুরা, আমাদের ট্রেপার আপনার অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এই যে ট্রেপারটা অ্যাডজাস্ট হয়েছে। আসলে আমি বেশিরভাগই মনে করেন যে রাবার কাটি হয়তো 20 সেন্টি কিংবা 22 সেন্টি যে আপনার রাবার ইউজ করি। তো আমি এটা মনে করেন যে 22 সেন্টি একটা রাবার ইউজ করতে আসি, কাটতে আসি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে একটা বিষয় হলো যে, যেমন এই বোটের মধ্যে এই যে মার্ক লাইনটা আছে, সিধা মার্ক লাইনটা, ঠিক আছে, এবং এটাও কিন্তু সিধা, এটাও সিধা স্ট্রেট। তো এই রাবারগুলো আপনারা অ্যাকুরেট মিলাবেন ঠিক এইভাবে রাইখা, এইখানে এই লাইনটা এইখানে অ্যাকুরেট রাখবেন, প্লাস এই জায়গাতে অ্যাকুরেট রাখবেন। এই লাইনটা যখন অ্যাকুরেট হবে এতটুকু লম্বা, তখন অটোমেটিক এই জায়গাটা অ্যাকুরেট হয়ে যাব। এই যে দেখুন, এই জায়গাটা একটু, এই কর্নারটা একটু বাড়তি আছে। আর এই যে কাঠার এবং এই ট্রেপার, এটার একটা বৈশিষ্ট্য হলো কি, যে আপনি এটাকে ঠিক এইখানে রাইখা এইভাবে মনে করেন যে রাউন্ড করে কাটতে পারবেন। এটা ডাইন পামে আর ইয়ে হবে না। তো আমি এখন এটাকে এইখানে রাখি, বরাবর করে কাটটা নিতেছি। এই দেখুন, একবারে লাগে যেন কাটে যায় না এমন ইয়ে, কিন্তু আপনারা দেখুন এই যে বাড়তি এইটা কাটা গেছে, যেটা ছোটো ছিল ওটা ওকে। এখন দেখেন এই যে জায়গাটা সমান আছে। তো আমি এখন এটাকে আমি 22 সেন্টি কাটবো, কারণ আমি একটু ওভারটা নেই, তো যার ফলে আমার এটাকে 22 সেন্টি। এখানে এই যে মনে করেন যে 22-এ যে, ও সরি, এটা তো হচ্ছে যে আপনার 2 থেকে শুরু, তাহলে আমি 22 করতে গেলে এটার এই যে 1 থেকে 0, এটা 0 থেকে শুরু করলাম, এই যে 0, ঠিক আছে, এই 0, এবং এই যে এটা হচ্ছে যে 0 থেকে শুরু করে এখানে 22 mm, 22 সেন্টি। তো আমি 22 সেন্টিতে এটাকে রাখলাম, রেখা ঠিক এটাকে এখানে দিয়া, এই যে দেখুন, মানে আসলে এই কাটারটা এই টেপারের সাথে অত্যন্ত অ্যাডজাস্ট। এবং এই যে দেখুন, আপনি এটার উপরে কোনো স্ক্র্যাচ আসে না, ঠিক আছে। তো হ্যাঁ, এখন এই যে আমার এই ট্রেপারের ইয়েটা আমি এখানে একটা বিষয় জাস্ট হালকা একটু অ্যাঙ্গেল করে একটু কাটটা নিই।
ওকে, এটা কাটা শেষ। এখন এই সাইডটা হচ্ছে যে চিকন সাইড, তাহলে আমি এটাকে ঠিক এইভাবে, এই যে আরেকটা বিষয় দেখুন, এটার এখানে একটা গাছ আছে, কিন্তু আপনি এখানে মাথা পর্যন্ত দিলে হবে না, এটা এখান থেকে ধরতে হবে। এখান থেকে এই গাছটা আছে, গাছটার মধ্যে রাবারটা এসে বসবে, এবং এইখান থেকে এখান পর্যন্ত। তো আমি এটাকে ঠিক এটা লাস্ট থেকে শুরু করলাম, এই 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 যে দেখুন আমার একটা ইয়ে তৈরি হয়ে গেল। এই যে আমার এটা তৈরি হয়ে গেল। এখন আমি এটাকে এইভাবে দিয়ে, এই যে দেখুন একটা বিষয় হলো যে, এই যে আমার এই পিঠটা আছে না, এই পিঠটা থাকবে, অংশটা যদি এটার ক্ষেত্রে, যেমন এটার ক্ষেত্রে যদি আপনি এইভাবে রাখেন, নিচের অংশ থাকবে, তাহলে রাবারটাকে ঠিক এইভাবে দিবেন, এইভাবে দিবেন না, ঠিক এইভাবে দিবেন, এই যে পিঠের সাইডটা যাতে উপরের দিকে থাকে, এরপরে এটাকে এখানে দিবেন এবং ওইটাকে ওইখানে লাগিয়ে দিবেন। তো আমি এটাতে লাগাতেছি না, এখন আমি এটাতে যেটা এক পাশ বাঁধা, এবং এটাকে সেম এই পজিশনে রাখা, ঠিক এটা এখান দিয়া এই যে দেখুন, এটা এখানে দেওয়ার উদ্দেশ্য হলো আপনার এটা এদিকে আসবে, যখন এই রাবারটা দেখুন, যখন এই রাবারটা আপনার এখানে গালের সাথে ধরা হবে না, তখন এই যে দেখুন এই লেবেল সাইডটা এসে আপনার মনে করেন যে গালের সাথে টাচ হবে। আর যদি এই পাশটা যদি ঘুরিয়ে দিতেন, তাহলে এই জায়গাটা মনে করেন যে সমান সাইডটা থাকতো না। যে কোনো ইয়ের ক্ষেত্রে, যেমন এটা তো এইভাবে রাখছি, এবং এটার ক্ষেত্রেও মনে করেন যে সেম, এটা যদি এইভাবে রাখি, এই যে দেখুন এটা সেম, নিচের অংশ, এই যে উপরের অংশ, ঠিক আছে, এই টানার পরে এই, ঠিক আছে। এই জন্য আপনারা সবসময় এটা লাগানোর আগে এই জিনিসটা দেখবেন যে আপনাদের যে অংশটা এসে গালের সাথে লাগবে, যেটা সেটা যেহেতু এই যে বাঁধার সাইডে যেহেতু পিঠের অংশ হয়, ভিতরের অংশ না, পিছনের সাইডটা, তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আর আরেকটা বিষয় হলো যে আপনার নাজমুল ভাই, আমি আপনার উদ্দেশ্যে বলছি, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনি যোগাযোগ করেন আমাদের সাথে। আমি আপনার সাথে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করতেছি। আপনার কমেন্ট বক্সে আমি অনেকগুলো কমেন্ট করছি, আপনি যেগুলো কমেন্ট করছেন আমি রিপ্লাই দিচ্ছি, যে একই কথা বারবার যে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন। আর যদি যোগাযোগ না করেন, তাও আপনি কমেন্ট বক্সে জানাই দিন যে ভাই আমার প্রয়োজন নেই, হয়তো বা আমরা এটা অন্য কাউকে
পরবর্তী আরেকটা পর্বে দিয়ে দিন, ঠিক আছে? তো প্লিজ আপনার প্রতি রিকোয়েস্ট রইল, আপনি যোগাযোগ করেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ওকে, আল্লাহ হাফেজ।